মোহাম্মদ শহীদুল শেখ একজন গ্রাম পুলিশ হয়ে কিভাবে এত টাকার মালিক হয়, কিভাবে আলিশান বাড়ি হয়? একটা গ্রাম পুলিশের বেতনই বা কত? নাই 8,000, নাই 10,000। আমি শুনেছি যে সে হয়তো অবৈধ টাকা, অবৈধ জুয়া এবং বিভিন্ন অবৈধ পথে পন্থা হয়তো বা আছে। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, যাতে বিষয়টা খতিয়ে দেখার জন্য। এক গ্রাম পুলিশ সদস্য, তার নাম শহীদুল ইসলাম। সে মাত্র 7 বছরের চাকরির বয়স। 7 বছরের চাকরির বয়সের মধ্যে 3 বছর সে চায়ের দোকান করছে, তার বাবাও চায়ের দোকান করছে। কিন্তু এই 7 বছরে সে এখন প্রায় 100 কোটি টাকার মালিক। এটা আসলে কিভাবে সম্ভব? মনে হয় যেন আলাদিনের চেরাগ পেয়েছে, এরকম অবস্থা। অবশ্যই বিষয়টি তার বৈধ আয়ের কিনা দুর্নীতি দমন কমিশন সহ স্থানীয় প্রশাসনের খতিয়ে দেখা উচিত। সে এত ব্যবসায়িক কাজে ব্যস্ত যে বর্তমান সেই গ্রাম পুলিশ হয়েও ইউনিয়ন পরিষদে যায় না এবং এখনও তার চাকরি বহাল আছে। এই বিষয়টা উপজেলা প্রশাসন সহ সকলকে খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আমি দাবি জানাচ্ছি। গ্রাম পুলিশ শহীদুল আগে দেখতাম চায়ের দোকানদার করতো, এখন সে কোটি টাকা বাড়ি করছে এবং রাতারাতি সে বড়লোক হয়ে গেছে। শহীদুল নামে গ্রাম পুলিশ সদস্য, যিনি এক সময় চায়ের দোকানদার ছিলেন, যিনি এক সময় ওই এলাকার খুবই নিম্ন আয়ের একজন মানুষ হিসেবে জীবনযাপন করতেন, সেই মানুষটা অনলাইন জুয়ার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই রাতারাতি বলা যায় 100 কোটি টাকার মালিক হয়ে গেছেন। এটা কিভাবে সম্ভব? রাজবাড়ির সচেতন মানুষ হিসাবে, রাজবাড়ির একজন বাসিন্দা হিসাবে এই যে একজন শহীদুল, সে এখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এর মালিক, মিল ইন্ডাস্ট্রি সহ কুটিরহাট এলাকায়, শহীদপুর এলাকায় বিভিন্ন রকমের জমি জমা ক্রয় থেকে আরম্ভ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। এরকম একজন শহীদুলের ব্যাপারে আমি অনলাইন এই জুয়া যাতে বন্ধ হয় তার জন্য দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।